আমাদেরকে আগে পাঠাইছে, তো আমরা আগে আসা এই যে এখানে ঢুকাইছি। গুড ইভিনিং, উঠে যাও, এখন আমাদের চা খাওয়ার সময়। কাছে আসছে, আমি কোনটাতে দিব লাগতেছে? জীবনে প্রথম ভোট দিবা? কেন? দিদার পরে বলবো। আচ্ছা ঠিক আছে। খাইরা কেন কি হয়েছে? হাওয়াই মিঠাই খাবি? খা। তোমরা একটু দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো। আমরা যেখানে ভোট দিতে যাইতেছি তারা খাবার নিয়ে রেডি করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইসমা ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে 10 তারিখ। আমার ছোট্ট বোন ঐশী ও আমার জন্য কেক বানাই নিয়ে আসছে, ও নিজেই তৈরি করছে। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর কেকটা। আমার অনেক ভালো লাগছে, ছোট মানুষ এত শখ করে বানাই দিছে। এখন কাটো, আমি তো বড় হয়ে গেছি, আমি আর কি কাটবো? কাটবে এখন ওরাই কাটবে। না তোমরা দুজন মিলেই কাটো কাটো। রেডি, 1 2 3। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। ওয়াও, নেন খাওয়া দেন আপনি একটু। না হ্যাপি বার্থডে টু ইউ ভালো মা। হ্যাপি বার্থডে টু ইউ আম্মু। বলো বলো বলো। লজ্জা পাইছে। আচ্ছা ওর হয়ে আমরা বলে দিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ ভালো মা। টু ইউ সেমু। আমার ভাই আর ভাবি দুজন মিলে আমার জন্য কেক আর একটা গিফট আছে ওটা পাঠাই দিয়েছে। আর আগামীকাল যেহেতু ভোট, ভাইয়া ব্যস্ত থাকবে, আসতে পারবে না। আর ভাবি একটু অসুস্থ, ভাবিও আসতে পারবে না, তো তাই আগেই দিয়ে দিছে। তো এই কেকটা যেহেতু আমার জন্মদিনের আগের দিন দিয়েছে, তাই আমি চিন্তা ভাবনা করছি যে এই কেকটা আমি রাত 12টার সময় কাটবো। তো যেমন কথা তেমন কাজ, রাত 12টার সময় বাচ্চাদের নিয়ে বসছি। এই যে দেখেন ক্যালেন্ডার, তো এই প্রত্যেকটা ইয়েতে পাতায় পাতায় আমার ছবি দেওয়া আছে। এই যে একটা, এটা জানুয়ারিতে এই ছবিটা, ফেব্রুয়ারিতে এই ছবিটা, তারপর মার্চে, মানে প্রত্যেকটা ছবি অনেক সুন্দর। আমার অনেক ভালো লাগছে, মানে এটা আনকমন একটা গিফট ছিল। আমি অনেক খুশি এই গিফটটা, এইটা পেয়ে বেশি খুশি হয়েছি, কারণ এটা একদম ইউনিক আনকমন একটা গিফট। তো এখন কেকটা কাটি, বাচ্চারা অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। হ্যাপি বার্থডে আম্মু। হ্যাপি বার্থডে ভালো মা। কেক খাওয়ার পরে বাসায় আসছি। বাসায় এসে দেখি এই যে ফুলটা সাজানো সুন্দর করে, আর ওয়ার্ডরোবের উপরে এই গিফটটা রাখা। তো সোহির বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তো অনেক খুশি, ভাবতে পারি না সে এইভাবে আমাকে সারপ্রাইজ দিবে। আর না ভাবারই বাকি আছে, সে তো সবসময় আমাকে এইভাবেই সারপ্রাইজ দেয়। তো আমি গিফট খুলে দেখলাম এটার ভিতরে একটা 3 পিস, খুবই সুন্দর। কালারটা আমার খুবই ভালো লাগে, এই কালারটা পরলে আমাকে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আজকে আমার খুবই ভালো লাগলো এত সুন্দর সুন্দর গিফটগুলো পেয়ে। প্রত্যেকটা গিফট অনেক সুন্দর ছিল। আমরা কোথায় যাচ্ছ? হাতিয়া তিন দুইটা সিং, তিন মাথায় পারে দিন। আজকে 12 তারিখ। আমার এত বছর পর আমার জন্মদিনের দিনে ভোট করছে। তো আমার জন্মদিন আজকে, তার মধ্যে আজকে ভোট। আমি জীবনে প্রথম ভোট দিতে যাইতেছি, অনেক ভালো লাগতেছে। কখনো ভোট দিই নাই, কিভাবে ভোট দিতে হয় ওইটাও আমি জানি না, একটু ভয় লাগতেছে। তো তো চলেন যাই। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ভোট দিতে তোমরা খেলতে যাইতেছো? ফাতিহা তুমি কোথায় যাচ্ছ? লজ্জা পাই লজ্জা পাই। তুমি কোথায় যাচ্ছ? কেমন লাগতেছে জীবনে প্রথম ভোট দিবা? এক্সাইটেড। জানো কিভাবে দিতে হয়? অনলাইনে দেখছো? দেখছো তুমি কত চালাক, অনলাইনে দেখে শিখে নিছো। আমি এখনো জানি না কিভাবে দিতে হয়। শোনো
ভোট দিতে যাইতেছো, কেমন লাগতেছে তোমার? এত বছর পরে ভোট দিবা তুমি, জীবনে তাও আবার প্রথম ভোট। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে না? তুমি তুমি তো ভোটারই হও নাই, তুমি কি ভোট দিবা? তাও যাইতেছো, তোমাকে নিয়ে যাইতেছি অনুগ্রহ করে। দেখি আমার আর একটা বোনকে জিজ্ঞেস করি। তুমি জীবনে প্রথম ভোট দিতে যাইতেছো, কখনো ভোট দাও নাই তুমি, কেমন লাগতেছে? তোমার অনুভূতি কি? হ্যাঁ, তোমরা একটু দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো। আমরা যেখানে ভোট দিতে যাইতেছি তারা খাবার নিয়ে রেডি করে রাখে। আচ্ছা, হ্যাঁ তোমাদের আত্মীয় স্বজন লাগে তো। সবাই ভোট দিতে যাইতেছে, কারণ এদিক দিয়ে ভোট দিতে যাইতে হয় কলাকাকলির মাঠ। ভোট দিয়ে আসতেছে, হ্যাঁ কেউ সবাই ওরা যাইতেছে, অনেকে যাচ্ছে অনেকে আসতেছে। আমরা তো মেয়ে মানুষ, আমাদের বাসায় কাজ আছে, কাজটা শেষ করে তারপরে এখন আমরা যাচ্ছি। আর কেমন একটা আনন্দ দেখেন, আজকে আমার বার্থডে, আজকেই ভোট দিতে পারতেছি। তো আমি আমার ভোট যাকে ভালো লাগে আমি তাকেই দিব। আর কেউ জিজ্ঞেস করলে আপনারাও বলবেন না আর আমিও বলবো না আমি কাকে। তোমরা যে ভোট দিবা, তোমাদের যদি জিজ্ঞেস করি যে কারে ভোট দিলা, এটা কি বলবা? বলতে পারবা? আমি বলবো না কারে দিছি, আমার ভোট আমি দিছি, আমি বলবো না। আমি বলবো জিতার পর। তুমি কারে বলতে পারবা? হ্যাঁ জিতার পর। মানে যে দল জিতবো ওই দলই তুমি দিছো, এটা বলবা? কি ওইটা বলবো না। জিতুকার হারুক আমি তোমার ইয়ের সামনেই বলবো না। বলো কেন? জিতার পরে বলবো। আচ্ছা ঠিক আছে। খাইলা কেন? বড়াপা তুমি বলবা? আমি বড়াপা, তুমি না আমি। এই যে তুমি বলতে পারবা? কলাকাকলির মাঠ, মাঠটা একদম ফাঁকা। এই যে আমার এটা কি করব আমি জানি না, হাতে পাইছি, এখন কার হাতে দিব তাও জানি। আমার কাছে আসছে, আমি কোনটাতে দিব বলেন তো? কোনটাতে দিব পরে বলবো। এই দেখেন ভোট দিয়ে আসলাম, জীবনে প্রথম। এইভাবে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে না, এই যে এইভাবে এইভাবে একটু ছড়ানো এই যে এরকম হ্যাঁ। জীবনে প্রথম ভোট দিয়ে আসলাম, কি যে একটা ভালো লাগলো। আমি তো কি মনে করছিলাম ভিতরে কত ভিআইপি হইব নি রে, ভালো লাগে না? কত ভিআইপি হইব না, এখন দিয়ে না কিছু না, একদম সিম্পল। না জানি কি মনে করছিলাম আমি। আঙ্গুল কি খাইলে কি হয়েছে? হাওয়াই মিঠাই খাবি? খা। বড় পাই খাওয়াইবো আজকে। আমি তো সবার বড় না, আমি তুই সবার বড় না মানে কি? তাহলে তোরা বড় আপা কই কেন? এই তো বড় আপুর কাছে ছোট্টখাটো একটা আবদার করেছিল, সেই আবদারটা পূর্ণ করে এখন দৌড়ে চলছে তার দুলা ভাইয়ের কাছে। এখন তার দুলা ভাইয়ের কাছ থেকে কিছু আদায় তো করতেই হবে। আমার এই বোনটি এমনই, ওর সাথে বাহিরে গেলে ছোটোখাটো কিছু খাবার দাবার যদি ওর ভালো লাগে ও আমাদের কাছে আবদার করে। হঠাৎ করেই ও ছোট হয়ে যায়, ও মানে একদম বাচ্চাদের মতো বলে যে আমাকে ওইটা দিতেই হবে, আমি ওইটা খাবো, আমাকে ওইটা দাও। তো আমরাও সেটাই ওকে দেই। ভালো লাগে ছোটোবেলাটা, মানে ফিল হয় তখনই যে যখন ও এটা আবদার করে। এভাবে নেওয়ার মজাটাই কিন্তু অন্যরকম, আলাদা, ভালো লাগে। শালি আর দুলা ভাইয়ের মেন ঝগড়াটাই তো এটা। রাস্তায় দেখা হবে আর কলার টেনে বলবে, এই দুলা ভাই টাকা দে। আশা কত দিছে রে বই? বাহ বাহ। আমরা কেবল দিয়ে আসলাম, এখন সোহির বাবা দিয়ে আসবে, তো আমরা এখন চলে যাই। হ্যাঁ খুবই সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে। ভাবছিলাম যে অনেক হিজিবিজি হবে, অনেক লাইন ধরতে হবে, না খুবই ভালো লাগছে, নিরিবিলি। তো এখন আমরা চলে যাব বাসায়। দেখ আজকে তোর কত লাভ হইলো, বড় বোনে এই হাওয়াই মিঠাই খাওয়াইলো, তারপরে মেজো দুলাভাই টাকা দিল, শালি হইলে কত লাভ তাই না? ছোট বোন ছোট শালি, তুমি পাও নাই, তুমি না, তোমার তো আবেগ বেশি কাজ করে, এর জন্য তোমার আবেগের জন্য তুমি নিতে পারলা না, বিবেকের জন্য নিতে পারলা না, নাকি লজ্জার জন্য? ও তো দৌড় দিছে, ও দৌড় দিছে, তুমি হইলে গিয়ে আস্তে আস্তে হাঁটছে, ও দৌড় দিছে। A few moments later.
আমরা চলে আসছি আমার মেজু খালামণির বাসায়, কারণ আমার মেজু খালামণির বাসায় ওইখান থেকে একটু কাছে, মানে ক্যাম্পাসের থেকে একটু কাছে, তাই এখানে হাঁটতে হাঁটতে চলে আসছি। তো কোথায় আসছো ফাতিহা? ফাতিহা কোথায় আসছো? এই কোথায় আসছো? কি করছে দেখো। ওয়াও, আমার খোলা ছিল কোথায় এটা গুড ইভিনিং। উঠে যাও, এখন আমাদের চা খাওয়ার সময়। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানো গান শুনিয়ে। ওর চুল করে দিয়েছে পরে ও জোর করতে সরে ওই দেখো উঠে গেছে। আমি ওদের ঘুমটা ভাঙাই দিলাম, দেখেন কি সুন্দর একটা ঘুম দিছিল। উঠো উঠো উঠো, চলো চলো চলো, আমরা চা খাবো, চলো চলো। তাসবি না না এটা বিশ্বাস কাঁদতে কাঁদতে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আচ্ছা থাম একটা জিনিস দিব না 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 আমি শুনলাই না আমি না শুনলাই আমি শুনলাই দিব শুনলাই দিলে আরো দুইবার শুনলাই দিব নে দে দে দুইবার শুনলাই দিব ওই কোন ডাইরেক্ট দিতে কেন না শুনলাই ছাড়া আমি কিছু দিলে আরো দুইবার শুনলাই দিবা ওই পরে ওই দিন চিটিং করতে পারো ও একটা ফুলা করে দে ও ওই সামসার টাকা কি গোলাপ ফুল ও গোলাপ কিছু দেখে যে ফুল দে ডিজাইন করে আছে ডিজাইন দেয় ওই সোয়া ধরো আর কই আমি নাম্বার দিয়ে দেই। আপন কোনটা? আপন কোনটা? এটা আপন। শূন্য শূন্য শূন্য। ইয়েস, শূন্য দিয়ে দিয়েছি। বড় আপা শুয়ে আছে, বড় আপার কুলে ওরে রাখছে, ও কেবল ঘুম থেকে উঠছে। তো তোরে তো ভিডিও করাই লাগবে বোন। দেখো তাসবি কান্না করবে ফাতিহা তাসবি কান্না করবে হাই, এই তোমরা চুপ। হাই তাসবি চলে গেল। দোকানপাট সব বন্ধ। এই যে আমাদের মহিলা কলেজে ভোট গণনা করা হচ্ছে, এখানে সব ছেলেরা এসে ভিড় করতেছে, ভিতরে আরো মানুষ আছে। এখন আমরা যাচ্ছি কাতলাপুর, আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি। আজকে আমরা শুধু ঘুরবো আর বেড়াবো, আর কোনো কাজ নাই আমাদের। রওনা দিয়ে দিলাম। এই তো দেখেন, টাটা বাই বাই। আয়সা পড়ছি, কিন্তু আমরা লুকাইছি, কারণ বড় আপু আর আমার বোন আমাদেরকে আগে পাঠাইছে, তা আমরা আগে আয়সা এই যে এখানে লুকাইছি। দেখ এই যে লুকাইছে, আসছে আইছে ওই দূরে রিক্সায় নামছে নামছে, আস্তে 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 আসছে না। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ভাবিও ভোট দিছে, আমরাও দিছি। তুই তোর তাক আছে নাকি? দেখি মালা, দেখি দেখি। এই যে মা, দেখি তোমারটা, এই তোমারটা এত কে? এই যে সাকিব, কি হয়েছে? তোমরা কি গল্প করো? আজকে রাস্তায় বের হয়ে খুবই ভালো লাগলো, কারণ দোকানপাট সব বন্ধ ছিল আর মানুষজন ছিল জায়গায় জায়গায়। চায়ের দোকান কিন্তু খোলা ছিল, কারণ চায়ের দোকানে টিভি আছে, টিভি থেকে কিন্তু জানা যাচ্ছে কোথায় ভোটের মানে খবরটা জানা যাচ্ছিল, সেটাই দেখছিলাম আমরা। তো এটা হচ্ছে গিয়ে আমার ফুফাতো বোনের হাজবেন্ড, আমার দুলাভাই। আমার বোনের দুলাভাইয়ের সাথে ও দুষ্টুমি করলো, সেটা তো দেখলেন। এখন আমি আমার দুলাভাইয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম। এই দুলাভাইয়ের সাথে আমরা অনেক দুষ্টুমি করি, সেও অনেক মজার মানুষ, ভালো লাগে তার সাথে দুষ্টুমি করতে। সে সব সময় পরিপাটি হয়ে থাকতে খুবই পছন্দ করে, হ্যান্ডসাম দুলাভাই বলে কথা। আর
আমার দুলা ভাইয়ের সাথে আমি দুষ্টুমি করতেছিলাম, মানে যে খাবারটা চাচ্ছিল আমি সেটা দিচ্ছিলাম না, আমি তার বিপরীত খাবারটা দিচ্ছিলাম। আর এখানে সবাইকে আমি খাবার সার্ভ করতেছিলাম, আর আমার ভাবি একের পর এক খাবার আমাদের এনেই দিচ্ছে আর আমরা খেয়েই যাচ্ছিলাম। আজকে যে আমার জন্মদিন, এই কথা সবাই না বলে সবার মুখে শুধু একই কথা, কোন দল জিতবে, কোন দল জিতবে। মানে আজকে দিনটা যেহেতু ভোটের দিনও পড়ে গেছে, তাই সবার মুখে মুখে একই কথা, জিতলো কে রে ভাই, জিতলো কে। এই মাসটা আসলে আমার খুব ভালো লাগে। না আমার দুলাভাই হলো গিয়া ফুলের মতো পবিত্র, তারে আমি ফুল দিব। নেন। নেন। ফুল আসছে যে আইছি। লাস্টে আমার দুলাভাই খাইতে চাইছে। নেন। থ্যাংক ইউ। বিকেন বিকেন আমরা রিক্সায় উঠে গেছি। দেখেন প্রথমে দুইজনকে দেখাই, তারপর এই যে আমি আমার বোনের কোলে উঠছি। এটা সবসময় আমি এরকম করতে হয় কেন আমি জানি না, আমি বড় হয়ে আমার ওদের কোলে উঠতে হয়। ছোট কারণ আমরা স্লিম দিয়ে দেবো সত্যি। এই যে দেখেন আমি কুলে বসছি আর একটা ছোট বোন কুলে বসছে, আর এই যে দেখেন রাস্তা কত মানুষ দেখেন। এই দেখেন এখন মানুষ আর মানুষ, এই যে দেখেন। আর এই যে কোলে বসছে তো লজ্জা পেতেছে, মারা বাপ কিছু বল, শেষ কথা বলে দে। আমি ধানের শীষে ভোট দিছি। ওয়াও, তুমি বলো। শাপলাকুলিতে ভোট দিছি। দেখা যাইতেছে না। শাপলাকুলিতে ভোট আমি আমাকে ভোট দিছি, আমি কাউকে দিই না, আমাকে ভোট দিছি। নিজে টিপ নষ্ট করে টিপ যেন নষ্ট হয় না। আমি কি আরে না বলছি টিপটা নষ্ট হয়ে গেছে। দেখি দেখি তো কত পারি কি সরি এই যে 3, 2, 1. মামা দেখো আম গাছে ফুল আসছে। আম গাছ, থ্যাংক ইউ তোমাকে ফুল দেওয়ার জন্য। এখন ফুল দিয়ে আমি চলে গেলাম। সহি পড়ছে আমার ব্লাউজ। আমি যখন চিকন ছিলাম তখনের ব্লাউজ সহির এখন লাগছে, তাও দেখেন গার্ডার দিয়ে ব্লাউজ ফিটিং করছে। আর আমি কি করছি, গেঞ্জি দিয়ে গার্ডার হ্যাঁ, ফিটিং করছি। আর জহুরা গেঞ্জি দিয়ে ব্লাউজ বানাইছে। এই যে। তো আজকে কত তারিখ বলতে পারবা তোমরা? হ্যাঁ 24 তারিখ 14 তারিখ আমার না 24 তারিখ 24 গাইস ভাবা যায় 24 তারিখ 24 তারিখ গাইস ভাবা যায় না, আজকে 24 তারিখ না গাইস, আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ। এই তারিখকে কি বলা হয়? ফেব্রুয়ারি 14 তারিখে কি বলা হয় জানো তোমরা? ভালোবাসা ও মাই গড ছি, বাবা ভালোবাসার কোনো দিবস লাগে না, ভালোবাসা সব সময় থাকে। আর ভালোবাসা একদিনের জন্য থাকে না, সারা জীবনের জন্য থাকে, বছরকে বছর থাকে ভালোবাসা। বুঝতে পারছো? তো আমাকে বলো তো তোমরা আজকে লাল কাপড় পরছো কেন? আজকে 2 মার্চ বাংলাদেশের পতাকা দিবস। আজকে 2 মার্চ পতাকা দিবস। আমার শুধু খেলা লাগে। তা আমার এই ভিডিওটি আমি শুরু করে দিছিলাম ফেব্রুয়ারি 10 তারিখ, তারপর আবার ভিডিও শ্যুট করছি ফেব্রুয়ারি 12 তারিখ। তো মাঝখানে একদিন গেছে 13 তারিখে করি নাই। আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, ভালোবাসা দিবস। ভালোবাসা কখনো একদিনের জন্য থাকে না, সারা জীবনের জন্য থাকে, মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তো আজকের জন্য আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। চপ আজকের মতো ভিডিও নিচ্ছি, শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।